আজকে তোমাদের যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে নাম্বার সিরিজ, যেটা তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি সমস্ত পরীক্ষার জন্যই তোমরা এই নাম্বার সিরিজটা বা যেগুলো করাচ্ছি সেগুলো দেখে যাবে। তো প্রথম দাগে যেটা আছে 3, 10, 20, 33, 49, 68 কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো 3, 10, 20, 33, 49, 68 কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো 3 থেকে 10 হলে কত বললো? দেখো 7। 10 থেকে কত বলেছে? দেখো 10 বললো। 20 থেকে 33 মানে কত? 13। 33 থেকে 49 মানে কত? 16। আর এটা কত? 19। এবার দেখো এদের মাঝখানে গ্যাপ কত? 3। সব 3 3। তাহলে দেখো এই যে পরবর্তী নাম্বারটা, তাহলে সেটা আমরা কি করে পাবো? প্রথম যে সিরিজটা ছিল সবার মধ্যে দেখো কত করে বেড়েছে? 7-এর পরে 10, 3 3 করে বেড়েছে। তাহলে এখানে যদি 3 বাড়ে তাহলে 19 আর 3 কত হবে? এখানে 19-এর পরে 3 বাড়লে কত হবে? 22। তাহলে এই যে সিরিজটা আমরা কি পাবো? 68-র সাথে আমরা 22 যোগ করলে কত পাবো? 90। তাহলে এটা কত হবে? 90। কারণ খেয়াল করে দেখো 49 আর 19 যোগ করে কত হচ্ছে? এই 49 আর 19 যোগ করলে আমরা কত পাচ্ছি? 68। পরেরটা দেখো 3, 15, 35, 63, 99 কোয়েশ্চেন মার্ক। অপশন কি? 111, 143, 142, 153। তাহলে দেখো লিখে নিই 3, 15, 35, 63, 99 কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো এখানে কত বলেছে? 12। এখানে কত বাড়লো? 28, 36। অর্থাৎ দেখো সব কত কত করে বাড়ছে? 8 8 করে বাড়ছে। তাহলে পরের যেটা হবে দেখো এখানে যদি 8 বাড়ে তাহলে 36 আর 8 যোগ করলে কত হচ্ছে? 44। তাহলে পরে কত হবে? দেখো পরেরটা কত হবে? 44। 36-এর পরে 8 বাড়লে কত হয়? 44। তাহলে এইটা আমরা কি করে পাবো? এই 99 পরের যেটা আসে কোশ্চেন মার্ক, 99-এর সঙ্গে আমরা কত যোগ করব? 44 যোগ করব। তাহলে কত হবে? 143। অপশন বি। সব করে দেখো কত করে বেড়েছে? 8 8 করে বেড়েছে। তাহলে পরেরটাও তো কত বাড়বে? 8 বাড়বে। তাহলে 36-এর পরে 8 বাড়লে কত হচ্ছে? 44। তাহলে আমাদের পরের কোশ্চেন মার্কটা কি হবে? তাহলে আগের যে সংখ্যাটা 99-এর সঙ্গে 44 যোগ করলে তো পরবর্তী সংখ্যা পাবো। কারণ খেয়াল করে দেখো 63 যোগ কত? 36। এই দুটো যোগ করে আমরা কত পাচ্ছি? 99। তাহলে এখানে 8 বেড়ে যেটা হলো 44, 99-এর সঙ্গে যোগ করে কি পাবো? পরের সংখ্যাটা পাবো, অর্থাৎ 143। পরেরটা দেখো 1 0 3 2 5 6 কোশ্চেন মার্ক। তাহলে দেখো আগে লিখে নিই 1 0 3 2 5 6 কোশ্চেন মার্ক। তাহলে দেখো 1 থেকে যদি 3 হয় তাহলে কত বাড়লো? +2। 3 থেকে যদি 5 হয় তাহলে কত বাড়লো? +2। আবার দেখো 0 থেকে যদি 2 বাড়ে তাহলে কত হলো? +2। তাহলে 2 থেকে দেখো খেয়াল করো 2 থেকে যদি 6 বাড়ে তাহলে কত বললো? 2 থেকে 6 মানে কত? দেখো 6 মানে কত? +4। এবার খেয়াল করো তাহলে এরপরে কোন সংখ্যাটা হবে? এইটা আসবে। এইটা আমাদের চেয়েছে। তাহলে নিচে কত করে বাড়ছে? দেখো 1-এর পরে 3 মানে 2 বেড়েছে, 3-এর পরে 5 মানে 2 বেড়েছে। তাহলে 5-এর পরে যদি 2 বাড়ে তাহলে কত হয়? 5 আর 2 7। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের 7। পরেরটা দেখো 40 60 47 53 54 কোশ্চেন মার্ক। তাহলে দেখো 40 থেকে 1 ঘর বাদে 47 মানে কত? +7। 47 থেকে 1 ঘর বাদে 54 মানে কত?
+7। আবার দেখো 60 থেকে 53 মানে কত -7। আর 53 থেকে যদি আমরা -7 করি তাহলে কত হবে? 53 থেকে যদি -7 করি তাহলে কত আসছে দেখো 46। তাহলে আমাদের আনসার কত হবে? 46। কারণ দেখো একটা এক ঘর মানে কি 40 থেকে 47 মানে কি +7 বেড়েছে, 47 থেকে 54 মানে 7 বেড়েছে, 60 থেকে 53 মানে -7। তাহলে 53 পরের যে সংখ্যাটা হবে আমাদের সেটা কত হবে? তাহলে 53 থেকে -7 হবে। তাহলে 53 থেকে যদি আমরা -7 করি তাহলে কত আসবে? 46। তাহলে আনসার হবে 46। পরেরটা দেখো 108, 129, 104 কোশ্চেন মার্ক 100, 137, 96। তাহলে দেখো 108 থেকে 104 গেলে কত? -4। 104 থেকে 100 গেলে কত? -4। আর 100 থেকে 96 গেলে কত? -4। তাহলে দেখো এখানে অপশন ফলো করো, এখানে কত আছে? 129। তাহলে তার পরবর্তী সংখ্যাটা আমাদের কি হবে? তাহলে খেয়াল করে দেখো নিচে সব কত আছে? -4 হয়েছে। তাহলে এখানে যদি আমরা কত আছে? 129। এবার অপশনটা চেক করে দেখো, আমরা যদি 133 এখানে বসাই, অপশন চেক করো 133 অর্থাৎ কি হলো? +4। আবার দেখো 133 এর পর 137 মানে +4। তার মানে আমাদের কোন অপশনটা হবে? অপশন সি। এটা অপশন টেস্ট করবে, এখানে বসিয়ে দেখবে যে এখানে যে সংখ্যাটা বসানোর পরে দুদিকেই কত বাড়ছে বা কমছে। 100 দেখো 29 এর পরে আমরা এখানে অপশন নিলাম 133, তার মানে +4 হলো। আবার দেখো 133 এর পরে 137 কত হলো? +4 হলো। অর্থাৎ নিচে আছে -4, উপরে আছে কি? +4। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 133। পরের করে দেখো 7, 7, 5, 15, 11, 55, 49, 343 কোশ্চেন মার্ক। তাহলে লিখে নিই 7, 7, 5, 15, 11, 55, 49, 343 কোশ্চেন মার্ক। তাহলে দেখো 7 এর পরে 7 কি করে আসতে পারে? গুণ 1। আবার 7 এর পরে 5 মানে কত? -2। তাহলে কত আসবে? 7 থেকে -2 করলে কত আসবে? 5। আবার দেখো এর সাথে গুণ 3, 3 5 কত? 15। তাহলে 15 থেকে দেখো 11 কি করে আসবে? -4। তারপরে দেখো 55 11 পরে কত? গুণ 5। তাহলে 5 11 কত? 55। এই 55 থেকে যদি -6 করো, গুণ 5 -6, 55 থেকে 6 মাইনাস করলে কত আসছে? 49। এবার দেখো তাহলে 11 পরে কত আসবে? দেখো 5 গুণ করে 55। এবার দেখো তার সঙ্গে -6 কত আসছে? 49। এবার দেখো 49 সঙ্গে তাহলে কত গুণ করব? 7। 7 গুণ তাহলে মাইনাস কত হবে? 8। তাহলে 7 গুণ করলে কত হচ্ছে? দেখো 7 নং 63, 3 6, 4 7 28, 8 6 34, 343। এবার এই যে পরের সংখ্যাটা যেটা আসবে সেটা তাহলে কি হবে? দেখো আমরা যেটা গুণ করছি যত সংখ্যা দিয়ে তার পরের সংখ্যাটা মাইনাস হচ্ছে। 5 দিয়ে গুণ করেছি 6 মাইনাস, এটা 7 দিয়ে গুণ করেছি 343 এসছে। আর দেখো তার পরের সংখ্যাটা তার মানে কি? 343 থেকে কত বিয়োগ করবো? 343 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? 335। তাহলে আনসার কি হবে? 335। দেখো 55 ছিল, তার মানে 11 পরে 55 মানে কি? 5 গুণ। এবার 55 থেকে 6 বিয়োগ করলে কত আসছে? যে সংখ্যাটাতে গুণ করছি তার পরবর্তী সংখ্যা বিয়োগ, তাহলে 55 6 49। ঠিক এখানেও দেখো তাই, 49 সঙ্গে 7 গুণ করলে 343 আসে। এবার কি করতে হবে? আমরা বিয়োগটা দেখো কি করছি, খেয়াল করে দেখো
2 4 6 2 2 করে বাড়ছে বিয়োগটা, তাহলে 6 পরে কত বিয়োগ করতে হবে 8, অর্থাৎ বাদ যেটাতে গুণ করছে তার পরবর্তী সংখ্যাটা বিয়োগ হচ্ছে, তাহলে 7 গুণ 7 বিয়োগ 8, অর্থাৎ 343 থেকে 8 বিয়োগ করলে আমরা পরের সংখ্যাটা পাচ্ছি কত হলো 335। পরেরটা দেখো 46 51 76 201 826 কোশ্চেন মার্ক। অপশন হচ্ছে 3631 4853 3951 3757। তাহলে দেখো 46 51 76 201 826 কোশ্চেন মার্ক। খেয়াল করো 46 থেকে 51, তাহলে কত বেড়েছে 5, 51 থেকে 76 মানে কত 25, 76 থেকে 201 মানে কত 125, 125 এর পরে দেখো 625, তাহলে এইটা কত হবে, তার মানে ব্যাপারটা বোঝা গেছে। দেখো 5 5 স্কয়ার 5 এর কিউব 5 টু দি পাওয়ার 4, তাহলে এখন কি হবে 5 টু দি পাওয়ার 5। এই 5 টু দি পাওয়ার 5 করলে যা আসবে সেটা 826 এর সঙ্গে যোগ হয়ে পরের সংখ্যাটা আসবে। তাহলে দেখো 5 টু দি পাওয়ার 5 মানে কত 5 5 বার গুণ হবে, তাহলে দেখো 625 গুণ 5 3125, তাহলে 5 টু দি পাওয়ার 5 করলে কত আসছে 3125। তাহলে এই নাম্বারটা কি করে পাবো 3125 এর সঙ্গে 826 কে যদি আমরা যোগ করি তাহলে কত আসছে দেখো 3951, তাহলে आंसर কি হবে 3951, অপশন সি। দেখো পরের সিরিজটা দেখো 42 163 307 476 কোশ্চেন মার্ক। তাহলে দেখো 42 থেকে 163 মানে কত বেড়েছে 121, 163 থেকে 307 মানে কত 144, 307 থেকে 476 মানে কত 169। তার মানে ব্যাপারটা বোঝা গেছে। এটা কত বেড়েছে 11 স্কয়ার, এটা বেড়েছে কত 12 স্কয়ার, এটা কত 13 স্কয়ার। তাহলে পরের যে সংখ্যাটা পারবে কত হবে, পরের যে সংখ্যাটা আসবে সেটা কত হবে 14 স্কয়ার, অর্থাৎ 14 স্কয়ার মানে কত 196। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে 476 এর সঙ্গে আমরা 196 যোগ করলে পরের সংখ্যাটা পাবো 672, অপশন ডি। পরেরটা দেখো 68 82 110 124 152 কোশ্চেন মার্ক 194। তাহলে খেয়াল করো 68 পরে আছে 82 110 124 152 কোশ্চেন মার্ক 194। তাহলে খেয়াল করো 68 থেকে 82 মানে কত বেড়েছে এখানে 14, 82 থেকে 110 মানে কত বেড়েছে 28, 110 থেকে মানে কত 14 বেড়েছে, তাহলে এটা কত বেড়েছে দেখো 28। তাহলে এরপরে কত বাড়বে, এরপরে বাড়বে 14, অর্থাৎ 152 সঙ্গে 14 যোগ করতে হবে, তাহলে কত হলো দেখো 166। তাহলে आंसर হবে কত 166। খেয়াল করে দেখো প্রথমটা হচ্ছে 14 বেড়েছে, তারপরে 28, তারপরে 14, তারপরে 28, তাহলে এরপরে আবার 14 বাড়বে, তাহলে 152 সঙ্গে 14 যোগ করলে কি হবে 166। তাহলে এটা आंसर হবে 166। তাহলে आंसर কোনটা হবে দেখো অপশন এ। পরেরটা দেখো 51 55 64 80 105 কোশ্চেন মার্ক। তাহলে খেয়াল করে দেখো 51 পরে 55 মানে কত বেড়েছে 4, 55 থেকে 64 মানে কত 9, 64 থেকে 80 মানে কত 16, আর 80 থেকে দেখো 105 মানে কত 25। তার মানে ব্যাপারটা খেয়াল করে দেখো এটা কি মানে প্রথমটা কি হচ্ছে 2 স্কয়ার, তারপর 3 স্কয়ার, তারপর 4 স্কয়ার, তারপর হচ্ছে 5 স্কয়ার। তাহলে এবার কত হবে 6 স্কয়ার, 6 স্কয়ার মানে কত 36, অর্থাৎ 36। তাহলে 105 আর 36 যোগ করলে কত হবে 141।
তাহলে অপশন বি হবে অ্যান্সার, এটা হবে 141। অর্থাৎ খেয়াল করে দেখো, প্রথম 2 স্কয়ার বলেছে, তারপর 3 স্কয়ার, তারপর 4 স্কয়ার, তারপর 5 স্কয়ার, তাহলে পরের শেষেরটা তাহলে কত হবে 6 স্কয়ার মানে 36, তাহলে 150 সঙ্গে 36 যোগ করলে কত হয় 141, তাহলে উত্তর হবে 141।